আজকের ভিডিওতে দেখতে চলেছেন খুবই জনপ্রিয় তিনটি মাল্টার জাত ইন্ডিয়ান কয়েন মোসাম্বি, বাড়িওয়ান মাল্টা এবং ভিয়েতনাম 12 মাসি মাল্টার একটি কম্প্যারিজন টেস্ট। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এখানে রয়েছে একটা বাড়ি মাল্টার গাছ, এখান থেকে কতগুলো ম্যাচিওর ফল আমরা এখন হারভেস্ট করে নেব। দেখুন এখানে একটা বেশ সুন্দর ফল রয়েছে, একেবারে ম্যাচিওর হয়ে গেছে বলা যেতে পারে। ফল চাপলে হালকা সফট ফিল হচ্ছে। মালটা যখন কাঁচা থাকে তখন চাপলে হার্ড ফিল হবে, যখন মোটামুটি পরিপক্ক হয়ে যাবে তখন চাপলে হালকা সফট আসবে হাতে। তো এটাকে আমরা হারভেস্ট করে নিচ্ছি। সাইজ বেশ ভালোই হয়েছে। আর এখানেও কতগুলো ফল রয়েছে, এটা দেখুন অলমোস্ট হলুদ হয়ে এসছে, একটু স্কেলের আক্রমণ হয়েছিল, যাই হোক ধুয়ে নিলে ঠিক হয়ে যাবে। এটাকে হারভেস্ট করে নিচ্ছি। আর এখানেও বেশ কতগুলো ফল। তো চলুন এবার আমরা ওই দিকে যাব, ওখানে ভিয়েতনাম মালটা অলমোস্ট পেকে এসছে, সেখান থেকে একটা কি দুটো ফল আমরা হারভেস্ট করে নেব। তার আগে এখানে দেখুন ভিয়েতনাম যে খাটো জাতের নারকেল, বাগানে বেশ কতগুলো ভ্যারাইটি আছে। গঙ্গাবর্ধন আছে, ভিয়েতনাম আছে, সিঙ্গাপুর আছে। এগুলোর রেজাল্ট কেমন আসে এবং কত ছোট গাছে ফল হয় সেটা আগামীতে আপনাদেরকে নিশ্চয়ই ভিডিও করে দেখাবো। গাছটা দেখুন মোটামুটি এখন এখানে হাইট রয়েছে 4 ফুটের কাছাকাছি, গাছের বয়স 3 বছর, ফল এসে গেছে। তো চলুন যাওয়া যাক, এবারে ভিয়েতনাম মালটা হারভেস্ট করে নেব। যাওয়ার পথে এখানে দেখুন একটা কাঁঠাল গাছ রয়েছে, 12 মাসিক কাঁঠালের গাছ। এটা এঁচড়ের জন্য উপযুক্ত, বর্ষার ওয়েদারে এটা একটা খারাপ হয়ে গেছে। এগুলো ভালো রয়েছে। ওপরেও প্রচুর কাঁঠালের মুচি আসছে, বেশ কিছু ফলের আশা এটা থেকে আমি করছি। চলুন যাওয়া যাক ভিয়েতনাম মালটার গাছের কাছে। এখানে রয়েছে ভিয়েতনাম মালটার গাছ, মোটামুটি পরিপক্ক বলা যেতে পারে। কাঁচা অবস্থাতেই আমরা হারভেস্ট করে নেব, এটা হলুদ হলে খেতে আরও ভালো হয়। যাই হোক আপাতত কম্প্যারিজন ভিডিও করার জন্য আমাদের কাঁচা ফলই হারভেস্ট করতে হবে। ওদিকে আরও একটা ফল ধরা গাছ রয়েছে, সেটার ফলের কী কোয়ালিটি এসছে আমরা একটু দেখে নেব তার আগে। এখানে এই ফলটা দেখুন মোটামুটি গোল হয়ে এসছে ফলটা, এবং একটু শাইনি, একটু চকচকে, হাতে খুলেই এলো। তো এটা কিন্তু মোটামুটি ম্যাচিওর হয়ে গেছে বলা যেতে পারে। যদিও ভিয়েতনাম মালটা পাকলে একেবারে হলুদ হয়, পুরোপুরি হলুদ হয়ে গেলেও ভিয়েতনাম মালটার মধ্যে রস থাকে। তো চলুন এগুলোকে এবার আমরা কেটে নেব এবং কয়েকজন মানুষকে খাইয়ে দেখব তাদের কি রিয়াকশান আসে। তার আগে ছাদ বাগানে থাকা ইন্ডিয়ান কয়েন মোসাম্বির গাছটি থেকেও কয়েকটি ফল হারভেস্ট করে নেব। এখানে দেখুন আমাদের দুজন ওয়ার্কার কাজ করছে। ওয়েব গার্ডেন প্রজেক্টের যে সমস্ত চারা তৈরি বা প্যাকেটিংয়ের কাজ হয়, সব কাজই এই দাদারাই করে। তো এবার যে মালটাগুলো হারভেস্ট করেছি সেগুলো কাটবো এবং এই দাদাদের খাইয়েই টেস্ট করব যে এগুলোর কোয়ালিটি কীরকম। দাদা দেখো, এই দুটো হচ্ছে ইন্ডিয়ান মোসাম্বি, বুঝেছো, আমাদের ভারতীয় দেশীয়। আর এই দুটো হচ্ছে বাংলাদেশ বাড়িওয়ান মালটা, এই দুটো। আর এই যে এটা দেখতে পাচ্ছ চকচকে নতুন এবার ফল আসছে, ভিয়েতনাম মালটা, এটা হচ্ছে 12 মাসি। এবার কেটে দেখা যাক কোনটার কি কোয়ালিটি আসছে। এটা 12 মাসি। এটা ফলগুলোর ক্লোজ আপের জন্য গোপ্রোটাও লাগিয়ে নিলাম। এবার বাড়িওয়ানটাকে আগে কেটে নিই। প্রচুর রস, এটা একটা রইল। এটা হচ্ছে ইন্ডিয়ান, এটা ছাদে ছিল, প্রচুর রস রয়েছে এর ভেতরে, এটা রেখে দিই। আর এটা হচ্ছে আমাদের ভিয়েতনাম। কোনটায় রস বেশি কি মনে হচ্ছে? দেখো এটাতেই রস বেশি, এটাতেই রস বেশি। আর খোসা পাতলা কোনটার? এটারই পাতলা, এটারই খোসা পাতলা, রসও বেশি। সবগুলোতেই রস রয়েছে। চলো একটু একটু করে খেয়ে দেখো। তোমরা কাজ করছো বাগানে, তোমরাই খাও। নাও এটা খাও আগে প্রথমে। এটা হচ্ছে বাড়ি মালটা। কেমন মিষ্টি আছে? ভালো মিষ্টি, মিষ্টি আছে, মিষ্টি। খেয়ে ফেলো, তারপরে অন্য একটা দেবো। ঠিক আছে। এটা খাও এবার। এটা হচ্ছে ভিয়েতনাম 12 মাসি মালটা। 12 মাসি। 12 মাসি।
এটাই প্রচুর রস, এটা প্রচুর রস আছে, প্রচুর রস। আর মিষ্টি কোনটা বেশি, এটা বেশি না আগেরটা? আগেরটাই বেশি। আগেরটা বেশি মিষ্টি লেগেছে। আচ্ছা, মেশিনেও টেস্ট করে দেখব। আর এটা হচ্ছে আমাদের দেশীয় মালটা, ইন্ডিয়ান মালটা। এটা ভালো মিষ্টি, এটাও ভালো। মাঝখানেরটা একটু কম মিষ্টি হলো। মাঝখানেরটা আমাদের ওই ভিয়েতনামটা একটু কম মিষ্টি লেগেছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে, এটা এখনও পুরোপুরি পাকেনি, গাছে হাত দিতে টুক করে খুলে এসছে। তো মোটামুটি মুখে খেয়ে তো বোঝা গেল কীরকম টেস্ট। এবারে এইগুলোকে নিয়ে বাড়িতে যাব এবং ব্রিক্স মিটারে টেস্ট করে দেখব কোনটার ভেতরে চিনির পরিমাণ কেমন, অর্থাৎ কোনটার মিষ্টতা কীরকম। তো চলুন বাড়িতে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বাগানে মাটির গাছ থেকে যে ভিয়েতনাম মালটাটি হারভেস্ট করেছিলাম সেটা সুইটনেস কিন্তু খুব একটা ভালো ছিল না, কারণ সম্ভবত সেটাতে কোনো প্রবলেম ছিল। আপনারা দেখেছিলেন হাতে ধরা মাত্র ফলটি খুলে হাতে চলে এসেছিল এবং এর বোটার অংশটিও হলুদ ছিল। সেই জন্য আমি ঠিক করলাম যে ছাদে যে আরেকটি ভিয়েতনাম মালটার গাছ রয়েছে এখান থেকে একটি ফল হারভেস্ট করব এবং তারপরেই 3 জাতের 3টি মালটাকে কম্প্যারিজন টেস্ট করব, কোনটার সুইটনেস কীরকম দেখে নেব। তো চলুন এই গাছ থেকে আমি একটি মালটা হারভেস্ট করে নিচ্ছি। এগুলোর সাইজও বেশ বড় হয়েছে। এই হারভেস্ট করে নিলাম। আমার মনে হচ্ছে এটা প্রায় 300 গ্রাম ওজন ক্রস করে গেছে এবং ফল হারভেস্ট করার সাথে সাথেই বেশ সুন্দর একটা সুগন্ধ আমি পেলাম। তো চলুন এবারে চলে যাব নিচে এবং 3 জাতের 3টি মালটাকে তুলনা করে দেখব যে কোনটি সব থেকে বেশি ভালো। চলে এসেছি টেবিলে। এবারে 3টি জাতের মালটার কম্প্যারিজন শুরু করা যাক। আমার ডান দিকে রয়েছে বাড়িওয়ান মালটা, মাঝখানে রয়েছে ইন্ডিয়ান কয়েন মুসাম্বি এবং বাদিকে রয়েছে ভিয়েতনাম 12 মাসি মালটা। সবার প্রথমে চলুন এই 3টি জাতের মালটার ওজন দেখে নেওয়া যাক। প্রথমেই দেখব ইন্ডিয়ান কয়েন মুসাম্বি। এটার ওজন এসেছে 158 গ্রাম। এরপরে বাড়িওয়ান মালটা, এটারও ওজন সেম 158 গ্রাম। এরপরে দেখে নেব ভিয়েতনাম 12 মাসি মালটা। এটার ওজন দেখুন এসেছে অনেকটাই বেশি, 286 গ্রাম। অর্থাৎ এটা ইন্ডিয়ান কয়েন মুসাম্বি এবং বাড়িওয়ান মালটা থেকে প্রায় দ্বিগুণ বড়। 3টি জাতির ফলকেই আমরা কেটে নিয়েছি। এখন স্ক্রিনে যেটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনাম 12 মাসি মালটা। দেখুন পাল্পের কালার খুব সুন্দর লাইট ইয়েলো এবং খোসা কিন্তু একেবারেই পাতলা। বাইরে থেকে দেখে মনে হতে পারে যে এটার খোসা মোটা হবে, যেহেতু আকারটা বাতাবি লেবুর মতো, হয়তো খোসাও বাতাবি লেবুর মতো মোটা হবে। ব্যাপারটা কিন্তু একেবারেই সেরকম নয়। আর এখন যেটাকে দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়ান কয়েন মুসাম্বি, মাঝখানের ফলটার কথা বলছি। আর একেবারে ডান দিকে রয়েছে আমাদের চিরপরিচিত বাড়িওয়ান মালটা। এবারে করে নেব ব্রিক্স মিটার টেস্ট। প্রথমে পালা বাড়িওয়ান মালটার। বাড়িওয়ান মালটা থেকে আমি কিছুটা রস বার করে নিচ্ছি। এবারে সেই রস একটি ড্রপারের সাহায্যে সংগ্রহ করে দিয়ে দেব ব্রিক্স মিটারে। দেখা যাক ব্রিক্স স্কোর কত এসেছে। সরাসরি মোবাইলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাড়িওয়ান মালটার ব্রিক্স স্কোর একটু কমই এসেছে, এটা প্রায় 8.5-এর কাছাকাছি। অতিরিক্ত বৃষ্টির কারণে মিষ্টতা একটু কমে গেছে। এবার দেখে নেব ইন্ডিয়ান কয়েন মুসাম্বির মিষ্টতা। একই পদ্ধতিতে আমি কিছুটা রস সংগ্রহ করে নিচ্ছি এবং ব্রিক্স মিটারে দিয়ে দিচ্ছি। আমি বাড়িওয়ান মালটার রস ব্রিক্স মিটার থেকে ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি এবং ড্রপার থেকেও যাবতীয় রস ঝেড়ে ফেলে দিয়েছি। এর ব্রিক্স স্কোর এসেছে 10। এই বর্ষাকালে 10 ব্রিক্স মানে কিন্তু বেশ ভালো। এই ফলটি আরও 2-3 মাস গাছে রাখা যাবে, সেক্ষেত্রে মিষ্টতা আরও 2-3 ব্রিক্স বেড়ে যাবে। এবারে পালা ভিয়েতনাম 12 মাসি মালটার। এর ভেতরে রসের পরিমাণ অন্য দুটি লেবুর থেকে প্রায় দ্বিগুণ। দেখা যাক ব্রিক্স স্কোর কত আসে। বাহ, এর ব্রিক্স স্কোর এসেছে 11.5। এখনই 11.5, মানে আরও 2-3 মাস পরে এটা আরামসে 13-14-তে পৌঁছে যাবে। এর ভেতরে প্রায় হাফ গ্লাসের কাছাকাছি রস তো আছেই, একেবারে প্রচুর পরিমাণে রস, চাপলে একেবারে ফোটা ফোটা করে পড়ছে। এই ভিয়েতনাম 12 মাসি মালটা মিষ্টতায় সেরা, রসের দিক দিয়ে সেরা। কিন্তু ভিয়েতনাম মালটার একটা নেগেটিভ সাইড কিন্তু আছে, সেটা হলো এটাকে যখন আপনি কেটে সরাসরি চুষে খাবেন তখন আপনার মুখের এই সাইডগুলো অল্প অল্প জ্বালা করতে পারে। তবে যদি এটাকে ভালোভাবে পাকানো যায়, এর খোসা যদি হলুদ হয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা একেবারেই থাকে না। তো সেক্ষেত্রে আমি যেটা করে থাকি সেটা হচ্ছে এই কেটে নেওয়া হলো। এটাকেও ছাড়িয়ে নিলাম। এবারে এর যে খোসাটা রয়েছে আপনারা খুব সহজে এটাকে ছাড়াতে পারবেন। আপনারা যদি এভাবে কেটে নেন এবং তারপরে এটাকে খান, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম থাকবে না। এটা একেবারে চিনির মতো মিষ্টি। যারা খাবেন তারাই এক্সপিরিয়েন্স করতে পারবেন, অন্যরা
বুঝতে পারবেন না। তো ভিয়েতনাম মালটার বড় এবং ছোট দু রকমের চারাই কিন্তু ওয়েব গার্ডেন ফেসবুক পেজ থেকে আপনারা কিনতে পারেন এবং কয়েকদিনের মধ্যেই ওয়েব গার্ডেনের ই-কমার্স ওয়েবসাইট www.webgarden.in থেকে আপনারা সরাসরি অনলাইনে এই গাছটি পারচেস করতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আগামী এপিসোডে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের দিনটি শুভ হোক।